হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম তোমাদের মাঝে ম্যানেজমেন্টের আমাদের সিকিউ 70 এর টার্গেট মার্কের ক্লাস নাম্বার 5 মানে 5 নাম্বার ক্লাস নিয়ে। অলরেডি আমরা 4টা ক্লাস আপলোড করে ফেলছি যে 1 থেকে 4 অধ্যায় পর্যন্ত কোন কোন টপিকগুলো থেকে আমাদের কোশ্চেন আসবে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসটি হবে পঞ্চম অধ্যায়ের উপর। কত অধ্যায়ের উপর? পঞ্চম অধ্যায়ের উপর, যৌথ মূলধনী কোম্পানি। ওকে, এখান থেকে কোথায় থেকে কোশ্চেন আসবে, কিভাবে কোশ্চেন আসবে এবং তুমি কিভাবে খুব সহজে সিকিউটা কমন পাবা, তাই নিয়ে আমাদের বিস্তারিত ক্লাসটি। আমরা প্রত্যেকটা সাবজেক্টকে এইভাবে টার্গেট ক্লাসের মধ্যে সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো তোমরা যদি বাকি সাবজেক্টগুলো দেখতে চাও প্লেলিস্ট থেকে খুঁজে নিও। চলো দেখে নেই যে আমাদের এই অধ্যায় থেকে সিকিউ কোথা থেকে আসবে। দেখো, যারা এইচএসসি 24-এ পরীক্ষা দিবা বা এইচএসসি যারা 24-এ পরীক্ষা দিবা বা যারা এইচএসসি 25-এ পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু শর্ট সিলেবাস, তোমাদের ফুল সিলেবাসে এক্সাম হবে না, তোমরা শর্ট সিলেবাসে এক্সাম দিবা। তার মানে কি, তোমাদের এই অধ্যায়টা থেকে শিওর মানে 100% যদি গ্যারান্টি দিতে বলো, 100% গ্যারান্টি দিয়ে বলা যায় যে এইটা থেকে তোমরা 2টা সিকিউ পাবা। 2টা সিকিউ কনফার্ম, মানে 20 নাম্বার এখান থেকে তোমার কনফার্ম আসতেছে। ওকে, তো এই 20 নাম্বার কোথা থেকে আসবে সেইটাই আমরা খুঁজে বের করব এবং কিভাবে পড়বো ওখান থেকে সেইটাই দেখব। ওকে, তো দেখো এই অধ্যায় থেকে বরাবর এই 4টে টপিকস থেকেই তোমাদের সিকিউটা চলে আসে। তার মানে উদ্দীপকের যে সিকিউ এর কি পয়েন্ট আছে, ওই কি পয়েন্টটাকে যদি আমরা দেখি তাহলে কোম্পানির শ্রেণী বিভাগ, কোম্পানির শ্রেণী বিভাগ থেকে আমরা কোশ্চেনটা পাবো। এখন কোম্পানির শ্রেণী বিভাগের মধ্যে কি কি আছে, এটা এসব নিয়ে একটু বিস্তারিত ক্লাস আছে। আমরা আপাতত কি মূল পয়েন্টটা দেখে তারপর একটু ভিতরের পয়েন্টগুলো দেখবো। তারপর দেখবো কোম্পানি সংগঠনের গঠন পদ্ধতি, যেমন পাবলিক লিমিটেড গঠন করতে কোন কোন পেপার লাগে, প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে কোন কোন পেপার লাগে, আমরা সেগুলো দেখবো। তারপর আমরা এখান থেকে দেখবো স্মারকলিপি এবং পরিমেলন নিয়মাবলী। আমাদের এখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেনটা আসে। এবং যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, মানে আমরা এখানে টার্গেট করতেছি শেয়ার এবং ঋণপত্র। ওকে, তো শেয়ার এবং ঋণপত্র থেকে কিভাবে কোশ্চেনটা আসবে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। তো এই 3টা পয়েন্ট থেকে আমি একটু যদি পরিসংখ্যান দেখাই তোমাদের, কোম্পানির শ্রেণী বিভাগ থেকে তুমি ধরে রাখো যে 100% একটা কোশ্চেন আসবে পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে। এবং মূলধন সংগ্রহের উৎস, এখানে 90% সম্ভাবনা আছে কোশ্চেনটা আসার, কারণ সেখান থেকে বারবার কোশ্চেনটা চলে আসে। এবং পাশাপাশি স্মারকলিপি ও পরিমেলন নিয়মাবলী থেকে তোমাদের কোশ্চেনটা আসে। ওকে, চলো একটু ভিতরে দেখে নিই যে এই পয়েন্টগুলো থেকে পড়বো কিভাবে। ওকে, আমরা যদি প্রত্যেকটা মানে পার্টির ভিতর থেকে দেখি যে কোথা থেকে তোমরা পড়বা, কোন কি পয়েন্টটা বেশি বেশি ফোকাস দিয়ে পড়বা, তাহলে সবার আগে দেখো কোম্পানির শ্রেণী বিভাগ থেকে, মানে কোম্পানির শ্রেণী বিভাগ তো অনেক রকম হবে, নিবন্ধিত কোম্পানি, সনদপ্রাপ্ত কোম্পানি এবং আরো বিভিন্ন ধরনের অন্যান্য কোম্পানিগুলো আছে, সীমাবদ্ধ দায় কোম্পানি, অসীম দায় সম্পন্ন কোম্পানি। বাট আমাদের এই দুটো থেকে বারবার কোশ্চেন আসবে, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তুমি পাবলিক আর প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকেই কোশ্চেনটা পাবা মাস্ট। এখন বুঝবো কিভাবে, আবার এই পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আরেকটা কোশ্চেন আসে যে মানে তোমার হচ্ছে প্রাইভেট কোম্পানি থেকে আমরা কিভাবে কোম্পানিটাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করব, মানে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিকে কিভাবে রূপান্তর করব। তাহলে এখানে 3 ধরনের কোশ্চেনটা পাবো। কয় ধরনের কোশ্চেন পাবো? 3 ধরনের। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পাবলিক লিমিটেড কোম্পানি, এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানির রূপান্তর। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে কোশ্চেনটা বুঝবো কিভাবে, এর সদস্য সংখ্যা যদি 2 থেকে 50 জন বলে এবং অবাধে শেয়ার হস্তান্তরযোগ্য না হয়, তাহলে আমরা বুঝে নিব এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোন কোম্পানি? প্রাইভেট লিমিটেড। বাট যদি কোশ্চেনটা এরকম থাকে যে হচ্ছে তার সদস্য সংখ্যা 10 জন এবং অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে, দেখো 10 জন হলে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে, কিন্তু অবাধে হস্তান্তর করার কথাটা যখন উল্লেখ থাকবে তখন আর ওটা কিন্তু প্রাইভেট হবে না, ওটা পাবলিকে চলে যাবে। তো আমরা এই লেখাটা দেখে বুঝে ফেলবো যে এইটা প্রাইভেট থেকে আসছে, এটা পাবলিক থেকে আসছে। এবং যদি তোমার কোশ্চেনটা প্রাইভেট থেকে আসে, তো প্রাইভেট কোম্পানিকে কিভাবে পাবলিকে রূপান্তর করবে, এটা একটা মূল পয়েন্ট। মানে এখান থেকে তোমার কোশ্চেনটা আসবেই, প্রাইভেট থেকে কিভাবে পাবলিকে রূপান্তর করব। প্রথমে তোমার হচ্ছে আমাদের স্মারকলিপিটা পরিবর্তন করতে হবে, স্মারকলিপি পরিবর্তন করে স্মারকলিপির ধারা পরিবর্তন করে আমাদের প্রাইভেট থেকে পাবলিক নিয়ে নিতে হবে। তোমরা ওখান থেকে কি পয়েন্টটা দেখবা। ওকে, তো আমরা কোম্পানির শ্রেণী বিভাগ থেকে বুঝলাম যে কোশ্চেনটা কোথা থেকে আসবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। এবং কোম্পানির সংগঠনের গঠন পদ্ধতি। আমাদের দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে কোম্পানির সংগঠনের গঠন পদ্ধতি। এটা থেকে খুব কম প্রশ্ন আসে,
10% বা তারও কম সময় ধরে প্রশ্নটা আসবে। তো কোম্পানির সংগঠনের গঠন পদ্ধতিতে 4টি ধাপ আছে। 4টি ধাপ একবার সুন্দরভাবে দেখে নিলে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। উদ্যোগ গ্রহণ পর্যায়, মূলধন সংগ্রহ পর্যায়, কার্যক্রমের অনুমতি পর্যায়, এই বা ওই 4টা ধাপ দেখে নিবা। বাট কোশ্চেনটা কিন্তু খুব কম সময় আসবে। এরপর স্মারকলিপি। দেখো কোশ্চেনটা হঠাৎ করে আসতে পারে যে কোম্পানির গঠনতন্ত্র, যে মিস্টার রহিম এমন একটা পেপার নিয়ে কাজ করে যেটা কোম্পানির গঠনতন্ত্র বা গঠন সংক্রান্ত সমস্ত কিছু এখানে লেখা আছে, তাহলে আমরা নির্দ্বিধায় বুঝে যাব এটা স্মারকলিপি থেকে আসছে। বা যদি হঠাৎ করে সিকিউ এর মধ্যে 6টি ধারা উল্লেখ করে, কয়টি ধারা? 6টি ধারার কথা বলে, বা যে ধারার বলে হচ্ছে কোম্পানি গঠিত আছে, তখন আমরা বলবো স্মারকলিপি। কারণ স্মারকলিপির মাধ্যমেই কোম্পানিকে গঠন করা হয় বা কোম্পানির কার্যক্রমকে পরিচালনা যখন আসবে তখন ওটা হবে পরিমূল্য নিয়মাবলী। তাহলে আমরা দুটোর মধ্যে ডিফারেন্স কিভাবে বুঝবো? যে মিস্টার রহিম বা করিমের উদাহরণ দিয়ে যখন সিকিউটা আসবে, যখন বলবে এটা কোম্পানির গঠনতন্ত্র বা ওইটা দিয়ে কোম্পানিকে গঠন করা হয়েছে বা সমস্ত ক্ষমতা এই পেপারটার মধ্যে আছে, তাহলে আমরা বুঝে যাবো সেটা স্মারকলিপি থেকে। বাট যখনই পরিচালনা বলবে, যে কি বলবে? পরিচালনা। পরিচালনা কথাটা বললেই আমরা বুঝবো পরিমেলন নিয়মাবলী। তার মানে স্মারকলিপি থেকে কোশ্চেনটা আসলে কোথা থেকে আসছে? পরিমেলন নিয়মাবলী। এবং 3 নম্বরে হঠাৎ করে আসতে পারে বিবরণপত্র। বিবরণপত্র প্রচার করে শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি। আবার কিন্তু কোশ্চেনটা ঘুরে যাচ্ছে এখানে যে পাবলিক প্রাইভেটের মধ্যে। পাবলিক লিমিটেড কোম্পানির শুধুমাত্র ক্ষমতা আছে বিবরণপত্র প্রচার করার, অন্য কোনো কোম্পানির কিন্তু ক্ষমতা নেই বিবরণপত্র প্রচার করবে। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বিবরণপত্র তৈরি করতে হয়, সেটা মার্কেটে দিতে হয় না। তো এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা বা এমসিকিউ আলোচনা পরবর্তীতে থাকবে, আমরা ওখান থেকে দেখে নিব। এবং শেষ যে আমাদের সৃজনশীল আসার পয়েন্টটা, সেটা হচ্ছে কোম্পানির মূল্য সংগ্রহের উৎস অনেকগুলো আছে, এর মধ্যে একটা উৎস থেকে বারবার প্রশ্ন আসবে, তা হচ্ছে শেয়ার। শেয়ার নিয়ে আমাদের একটা বিস্তারিত ক্লাস থাকবে, সেই ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। বাট তোমাদের বলি যে কোন 3টা শেয়ার এখানে পড়তে হবে। অবশ্যই তোমরা এখান থেকে ফার্স্ট সাধারণ শেয়ার পড়বা, তারপর হচ্ছে অগ্রাধিকার, এবং সঙ্গে বোনাস শেয়ারটা করে রাখবা। ওকে, তো এই 3টা শেয়ার যদি পড়ো, তাহলে শেয়ার পয়েন্ট থেকে তোমাদের যে সিকিউটা আসবে তোমরা নির্দ্বিধায় ওটা কমন পাবা। আমি আবারও বলতেছি, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে তোমার 2টা সিকিউ 100% চলে আসবে। এবং একটা সিকিউ তুমি কনফার্ম থাকো কোম্পানির শ্রেণী বিভাগ, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এবং আরেকটা 90% শেয়ার থেকে আসতে পারে, সাধারণ শেয়ার অথবা অগ্রাধিকার শেয়ার, এবং বাকিটা স্মারকলিপি, পরিমাণ নিয়মাবলী এবং কোম্পানির গঠন পদ্ধতি থেকে আসতে পারে। এবং ঘ নম্বরের কোশ্চেনটা অবশ্যই আসবে সুবিধা অসুবিধা, এগুলো একটু বিস্তারিত দেখে নিবা। বাট সিকিউটা ধরাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কোথা থেকে সিকিউ আসবে, কোন পয়েন্টে থেকে সিকিউটা আসার সম্ভাবনা বেশি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। এবং তোমাদের এক্সামের আগে, মানে এক্সামের আগে আগে আমরা ফাইনালি বলে দিব যে এই বোর্ডে এই সিকিউটা আসতে পারে, ওই বোর্ডে ওই সিকিউটা আসতে পারে, সিকিউ অ্যানালাইসিস করে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো এবং অলওয়েজ কমার্সের সব সাবজেক্ট নিয়ে আপডেট থাকো। আসসালাম।